নিজের লাইফস্টাইলকে উপরে তোলার জন্য, ফুটানি করার জন্য কৃষ্ণনগরের মানুষের সঙ্গে বেইমানি করেছেন মহুয়া মৈত্র। তাই মহুয়া মৈত্র যে জিতবেন না তা সেখানকার মানুষও জানেন। ভোটের আগে মহুয়া মৈত্রের হার নিশ্চিত করে দিলেন একদা তারই রাজনৈতিক দলের এক সঙ্গী। যদিও বর্তমানে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, তবে প্রাক্তনী তৃণমূল নেতা যে কথা বলছেন সেটা কি সত্যি, তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এদিকে ক্যাশ ফর কোয়ারি মামলায় শনিবার সকালে কলকাতার আলিপুরে মহুয়া মৈত্রের বাবার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই এর প্রতিনিধি দল। সেখানে তল্লাশি চালানোর পর সেখান থেকে দুপুরবেলা 2:30 নাগাদ মহুয়ার কৃষ্ণনগর এলাকায় চলে আসে সিবিআই এর 5 সদস্যের প্রতিনিধি দল। প্রথমে সেখানে হাই স্ট্রিট সংলগ্ন এলাকায় মহুয়া মৈত্রের একটি অস্থায়ী কার্যালয় আছে, সেখানে তল্লাশি চালায়। গেট বন্ধ করে কেন্দ্রীয় বাহিনী কড়া পাহারার মধ্যে তল্লাশি অভিযান চলে। প্রায় 3.5 ঘন্টা তল্লাশি চালানোর পর সেখান থেকে সোজা করিমপুরে চলে যায়। আর এই করিমপুরেই মহুয়া মৈত্র থাকেন, সেখানেও দীর্ঘক্ষণ তল্লাশি চালায় তারা। আর এরপরেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রবিবার সকালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দত্তপুকুর হাটখোলা এলাকায় দলের ব্যারাকপুর সাংগঠনিক জেলা ওবিসি মোর্চার উদ্যোগে আয়োজিত এক বিশেষ সম্মেলনে উপস্থিত থেকে এই মন্তব্য করেন অর্জুন। তিনি বলেন, দিন কয়েক আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে ফিরে এসেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এরপরেই পুরনো দলের নেত্রীকে কটাক্ষ করে বলেন, নিজের লাইফস্টাইলকে উপরে তোলার জন্য, ফুটানি করার জন্য কৃষ্ণনগরের মানুষের সঙ্গে বেইমানি করেছেন মহুয়া মৈত্র। তাই মহুয়া মৈত্র যে জিতবেন না তা সেখানকার মানুষও জানেন। কি বলছেন অর্জুন সিং, শুনবো। সেটা মহুয়া মৈত্র বুঝে যাবে, হয়তো আজকে বুঝে যাবে কে লড়বে না লড়বে, কিন্তু মহুয়া মৈত্র ওখানে জিতবেন না এটা মহুয়া মৈত্র ওই এলাকার মানুষও জানে। যে একটা সাংসদ নিজের রোজগার করার জন্যে, নিজের পয়সা ফুটানি করার জন্যে, নিজে জীবনের লাইফ স্টাইলটাকে একদম হাই লেভেলে নিয়ে যাওয়ার জন্যে ওখানকার মানুষ যে ভোট দিয়েছিল তার থেকে বেইমানি করেছে। তবে এই নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে একেবারে উল্টোটাই বলেছেন। তিনি বলেন, মহুয়া মৈত্রকে যদি গ্রেপ্তার করে তিনি জেলে থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন, জিতবেন। মহুয়ার বিরুদ্ধে এটা একটা চক্রান্ত চলছে। কি বলেছেন, শুনবো। মহুয়া মৈত্রকে যদি অ্যারেস্টও করে, মহুয়া মৈত্র জেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন। এটা একটা চক্রান্ত চলছে মহুয়ার বিরুদ্ধে। মহুয়াকে যেহেতু লোকসভায় প্রধানমন্ত্রী বিজেপি জড়িয়ে কিছু দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন, সেই জন্য মহুয়াকে এইভাবে তাকে টার্গেট করা হয়েছে। সংসদীয় কমিটি কিছু অশ্লীল প্রশ্ন করা হলো, আত্মপক্ষের সমর্থনের সুযোগ দেওয়া হলো না মহুয়াকে। মহুয়াকে সংসদ থেকে তাড়ানোটা যেন কত তাড়াতাড়ি সরানো যায়, এরপরে পরিকল্পিতভাবে সিবিআই লেলিয়ে দেওয়া হয়েছে। সিবিআই শুভেন্দু অধিকারীর নামে এফআইআর করে আর যায় মহুয়া মৈত্রর বাড়ি। তো সিবিআই এত লাফালাফি, তো এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে পারছে না। বছরের পর বছর সেই এফআইআর পড়ে থাকে আর তৃণমূলের বাড়িতে সিবিআই ঘুরে বেড়াচ্ছে। মহুয়া মৈত্রকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। কৃষ্ণনগরের মানুষ, বাংলার মানুষ সমুচিত জবাব দেবেন। এবং আমরা পরিষ্কার বলে রাখছি, মহুয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরো তীব্র হয়, যদি অ্যারেস্টও হয়, মহুয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন। আর এদিকে পুরনো দল তৃণমূলকে নিশানা করে বলেছেন যে তৃণমূল কংগ্রেস ব্যক্তি আক্রমণে বিশ্বাসী। আপনি আপনার বাড়িতে থাকবেন কিনা সেটা ঠিক করে দেবে তৃণমূল, আপনার ছেলে কাকে বিয়ে করবে সেটাও ঠিক করে দেবে তৃণমূল। তৃণমূল কংগ্রেস এখন এই জায়গায় চলে গেছে। কি বলছেন অর্জুন সিং, শুনুন। ব্যক্তি আক্রমণ ছাড়া তো তৃণমূল কাছে কিছু নেই, তো ব্যক্তি আক্রমণই করে সবসময়। আপনার বাড়িতে আপনি থাকবেন কি না থাকবেন সে ঠিক করে দেবে তৃণমূল কংগ্রেস। আপনার বাড়িতে আপনার ছেলে কাকে বিয়ে করবে সে ঠিক করবে তৃণমূল কংগ্রেস। এই জায়গায় চলে গেছে। আপনার রেশন কার্ডে রাশন পাবেন, সে রাশন পাওয়ার জন্য তাকে পয়সা দিতে হবে। আপনি যদি 100 দিনের কাজের যে গল্প হলো, আপনি নিশ্চয়ই কালকে আপনাদের কোনো না কোনো চ্যানেলে দেখিয়েছে কি টাকা দিয়েছে রাজ্য সরকার, বলছে আমি টাকা দিয়েছি, আবার টাকা সে তৃণমূল কংগ্রেসের ওখানকার পঞ্চায়েত মেম্বার টাকাটা নিয়ে নিয়েছে। আমি বলছি না, এটা বাংলার মানুষ বলছে।
রেশন দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জেলে যাওয়া রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করে অর্জুন বলে, এই অঞ্চলের একজন তৃণমূলের নেতা ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমি জানি না তিনি জীবনে জেল থেকে বের হতে পারবেন কিনা। তিনি সবসময় বিজেপি, সিপিএম, কংগ্রেসকে ঘৃণা করার কথা বলতেন, ওদের বাড়িতে না যাওয়ার কথা বলতেন। অথচ আজ জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে দেখা করার কোনো লোক নেই। কি বলছেন অর্জুন, শুনবো। এমডি রাজনীতিতে বন্ধু সবাই হয়। আপনি যদি মনে করবেন যে কোনো রাজনৈতিক দলে যারা নেতা কর্মী হয় তাদেরকে বন্ধুই আখ্যাই দেওয়া যায়, কিন্তু একমাত্র বাংলা আছে যেখানে অন্য দলের লোককেও তৃণমূল কংগ্রেস শত্রু হিসাবে মনে করে। আপনার মনে আছে এখানে একজন বড় নেতা ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, আজকে ঘটনাক্রমে উনি জেলে আছেন, জানি না এই জীবনে বেরোবেন কি না বেরোবেন। উনি সবসময় বলতেন কি বিজেপি থেকে ঘৃণা করো, সিপিএম থেকে ঘৃণা করো, কংগ্রেস থেকে ঘৃণা করো, তার বিয়ে বাড়িতে যেও না। আজকে কি হলো, ওনার সঙ্গে দেখা করার কোনো তৃণমূলের লোক নেই। তো এই অবস্থা, যারা সামাজিক জায়গাটাকে ভুলে গিয়ে শুধু রাজনীতিক জীবনে থাকে, তাহলে তাদের সমস্যা এটাই হয়। আর এদিকে নিজের লাইফস্টাইলকে উপরে তোলার জন্য, ফুটানি করার জন্য কৃষ্ণনগরের মানুষের সঙ্গে বেইমানি করেছেন মহুয়া বলে কটাক্ষ করেছেন অর্জুন সিং। কি বলেছেন শুনবো। সেটা মহুয়া মিত্র বুঝে যাবে, হয়তো আজকে বুঝে যাবে কে লড়বে না লড়বে, কিন্তু মহুয়া মিত্র ওখানে জিতবেন না এটা মহুয়া মিত্র ওই এলাকার মানুষও জানে। যে একটা সাংসদ নিজের রোজগার করার জন্যে, নিজের পয়সা ফুটানি করার জন্যে, নিজে জীবনের লাইফ স্টাইলটাকে একদম হাই লেভেলে নিয়ে যাওয়ার জন্যে ওখানকার মানুষ যে ভোট দিয়েছিল তার থেকে বেইমানি করেছে। তবে এর পাল্টা কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। মহুয়া মৈত্রকে যদি অ্যারেস্টও করে, মহুয়া মৈত্র জেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন। এটা একটা চক্রান্ত চলছে মহুয়ার বিরুদ্ধে। মহুয়াকে যেহেতু লোকসভায় প্রধানমন্ত্রী বিজেপি জড়িয়ে কিছু দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন, সেই জন্য মহুয়াকে এইভাবে তাকে টার্গেট করা হয়েছে। সংসদীয় কমিটি কিছু অশ্লীল প্রশ্ন করা হলো, আত্মপক্ষের সমর্থনের সুযোগ দেওয়া হলো না মহুয়াকে। মহুয়াকে সংসদ থেকে তাড়ানোটা যেন কত তাড়াতাড়ি সরানো যায়, এরপরে পরিকল্পিতভাবে সিবিআই লেলিয়ে দেওয়া হয়েছে। সিবিআই শুভেন্দু অধিকারীর নামে এফআইআর করে আর যায় মহুয়া মৈত্রর বাড়ি। তো সিবিআই এত লাফালাফি, তো এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে পারছে না। বছরের পর বছর সেই এফআইআর পড়ে থাকে আর তৃণমূলের বাড়িতে সিবিআই ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।